হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। সকালবেলায় দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, উঠে বিছানাটা তোলা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে না মোটামুটি অনেকই কাজ আছে। আর এই যে এই সাইডে যেগুলো দেখছো না, এগুলো হচ্ছে আজকে না পরিষ্কার করব। এই পাশে যে দেয়ালের সাথে জামা কাপড়গুলো আছে ওইগুলো। আর ওইদিকে রান্নার জায়গাটা কিন্তু আগের দিন পরিষ্কার করেছি আমরা, ভালো করে মানে ঠিকঠাক করেছি, হয়তো দেখলে হয়তো বুঝতে পারবে তোমরা। আর এদিকে দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন এসেছি উঠোনটা ঝাড় দিয়ে নিতে। উঠোনটা ঝাড় দিয়ে নেব, তারপর হচ্ছে ঠাকুরের থালা বাসনগুলো ধোবো, তারপরে স্নান করে নেব। গাইজ, আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এইদিকে আমার বর দেখো। এটা কি করবা তুমি? এটা তোমার মুখে মাখাবো। নতুন মানে ফেসিয়াল কোনো ক্রিম? আসো মুখ দাও। দাও দাও। দিলাম না, বেশি দিলাম। তাই এখনও হচ্ছে হাঁড়ির এই পিছনে মাটি দিয়ে দেবে, কারণ আমি দিতে পারি না, তাই তাই তো। আমার এই মাটি দিলে না কিরম সরে সরে যায়, হয় না কেন কে জানে। আস্তে আস্তে লেখার আগে শির হয়ে যাবে আস্তে আস্তে। তুমি তো সব পারো, তাই না? সব জানতা গামছাওয়ালা। আমি আমার এক্সের কাছ থেকে শিখছি। সকাল সকাল শুরু হয়ে গেল এক্স। গাড়ির হর্নটা দেখেছো একবার? আমার লাইফে আমি কমসে কম 12-13টা প্রেম করেছি। ওরে বাবা, 12-13টার সাথে প্রেম করেছি, তা খালি একজনই খালি কাজের লোক পেয়েছি, তাছাড়া কেউ কাজের না, সব খারাপ করে। তাই? সে কাজের লোকটাকে? এটা বৌদি। আমার লাইফে কমসে কম বৌদি ছিল 7-8টা। সকালবেলায় উঠে ওর মাথা ব্যথা মনে হয় গেছে, তারপর কেটে ও এখন আতালের মতো বক বক করবে। আমি আতা। তুমি আতালি। গাইস, পরে আবার কথা হবে তোমাদের সাথে। গাইস, এই যে চট নিয়ে এসেছি, এখানে এবার হবে না, যেটা বস্তু এটা আনতে। তাহলে দাও। এই যে চালে না একটু পোকা পোকা হয়েছে, তাই এটা রোদে দেবো। বাইরে দেখো কি রোদ, প্রচণ্ড রোদ, বলার বাইরে, একেবারে ভীষণ রোদ্দুর। এখনই রোদের এত তেজ, 7টা ওই 8টা ধরো বাজে, একটু পরে আরও কেরম রোদ হবে ভাবো একবার। ভীষণ রোদ, দাঁড়ানো যাচ্ছে না। মোটামুটি ভালোই পোকা আছে। এই রোদে দিলে আর একটুই হবে। এদিকে হচ্ছে আমি ডিম ছুলে নিচ্ছি। আজকে ওই সাইডে দেখতে পাচ্ছ লাউ কাটা রয়েছে, লাউ আর আলু কাটা রয়েছে। লাউ দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে একটা তরকারি করা হবে। আর ভাতটা না হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে। ভাতের মধ্যে আর কি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তা এখন ডিমটা ছুলে নিচ্ছি। এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন ডিমটা ভেজে নেব। আর ডিমের মধ্যে না জল ছিল, আর ছিটে ছিটে আসছিল, তার জন্য ভীষণ ভয় লাগছিল। আর এদিকে দেখো ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিমটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দেওয়ার পরে একটুখানি নেড়ে নিলাম। জিরেটা একটু ভাজা হলে তারপরে ওর মধ্যে হচ্ছে লাউ আর আলু যেটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। এটা এখন একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর হচ্ছে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে
এটাকে একটুখানি ভালো করে নেড়ে দিয়ে তারপর ঢেকে রাখবো। এদিকে দেখো আলুটা আর ওই লাউটা না সেদ্ধ হয়ে গেছে, মানে ঢেকে ঢেকে হচ্ছে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, সেই কারণে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমরা না কিছুদিন ধরে কাঁচা লঙ্কা খাচ্ছি না, কাঁচা লঙ্কার এখানে যা দাম, আর যেই কাঁচা লঙ্কাগুলো পাওয়া যায় সেই কাঁচা লঙ্কাগুলোতে মানে একটুও ঝাল হয় না, সেই কারণে আর কি গুঁড়ো লঙ্কাটাই খাই। আবার আজকেও বাজারে গেছিলো, আজকে কিন্তু মানে কাঁচা লঙ্কাটা পেয়েছে, মানে যেই ছোট ছোট আমাদের ওইখানটায় যেরকম পাওয়া যায় কাঁচা লঙ্কা সেরকম পাওয়া গেছিলো, তাই আজকে আবার দেখছি নিয়ে এসেছেও। তাছাড়া কিন্তু আমরা গুঁড়োটাই খাই, ওই এই লঙ্কা যখন না পাই তখন আর কি গুঁড়োটাই খাই। গুঁড়োটাতে তাও ঝাল হয় আর ওইটাতে তো একটুও ঝাল হয় না, তার সেই কারণে আর কি ওটা মানে খাই না। এখন দেখো মশলাটা দিয়ে দিয়েছি, মশলাগুলো দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নেব, তারপর এর মধ্যে জল দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার হচ্ছে জল দিয়ে দেব, আর ঝোলটা ফুটে আসলে তারপর ডিম দিয়ে, তারপরে ঝোলটা একটুখানি ঝোলটা হয়ে গেলে নামিয়ে নেব। গাইস, এদিকে আমার তরকারি রেডি, আর তোমাদের দাদা ভাই একটুখানি বাইরে গেছে। আর তরকারির কালারটা দেখেছো কেমন এসেছে? ক্যামেরাতে কেমন লাগছে জানি না, কিন্তু সামনে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখা যাক খেয়ে কি বলে, খাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? এই যে আমার বর এখন খাচ্ছে। পাগল কেমন হয়েছে? না খেতে দাও, বড় এখন গালে নিতে পারিনি, তার আগে বলছো কেমন হয়েছে। গরম গরমই খাও। এটা গরমে হাত দিতে পারছি না। সুন্দর হয়েছে পাপড়, সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। এটা ভিডিওর জন্য না, সত্যি খুব সুন্দর হয়েছে পাপড়। সত্যি কথা? সত্যি খুব। তাহলে তোমার বউ রান্না শিখে গেল? পারে না রান্না, পারে না। তা বললে ভালো আছে। বোর মন রাখা জানে, নালে কালকে তো রান্না করবে। সত্যি ভালো আছে? রান্না ভালো হয়েছে। চলো একে একটু খেতে দিই শান্তি করে, তাই না? খাবো তোমাদের, ঠিক আছে? যখন বিরিয়ানি সেই করব তখন, ঠিক আছে? কি করবে এখন? তো মাংস রান্না হচ্ছে, প্রথম হ্যাঁ, মাংস একবারে দিয়ে দিছি। মাংস ওই যে আগের দিন যেরকম করে রান্না করেছিল, আগের ব্লগটা দেখলে, আগের ব্লগটা যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নিয়ে ওটা যে কিভাবে মাংসটা রান্না করছে, ওখানে সবকিছু বলা আছে। হ্যাঁ, ওখানে সবকিছু ডিটেইলস দেওয়া আছে। তো চলো তাহলে কি সবাইকে এখন টাটা বলো, পরে আবার কথা বলবো। এখন ওরা ভিডিওটা দেখতে থাকুক, আমরা কি কি হ্যাঁ, করি স্কিপ না করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার বর আজকেও সেই আগের দিনের মতো করে মাংস রান্না করছে। আজকে মাংস দিয়ে কি হবে? মাংস দিয়ে কি হবে? হ্যাঁ, বললি তো সবাই আমার ফেভারিট জিনিস হবে। খাওয়া দাওয়ার পরে বলবো না? খাওয়া দাওয়ার পরে বলবা না যে তুমি কি রান্না করছো? না, সবাই গেস করো, গেস করো গাইস। আমি তোমাদেরকে ওই কি বলে হিন্টস না, সে যাই হোক একটুখানি ক্লু দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে পেঁয়াজ কাটা, এগুলো তো সব মাংসেও দেয়, কিন্তু ঝুড়ো ঝুড়ো করে হচ্ছে পেঁয়াজ কাটা রয়েছে। আর আর এই জিনিসটা দেখালে সবাই বুঝে যাবে কোন জিনিসটা। হতো চাল। আজকে আমরা বিরিয়ানি করব, এটা বলেই দাও না খাই তাহলে। তা আমি ভাবছিলাম যে তুমি বলবা, আচ্ছা গাইস, আজকে আমরা করব হচ্ছে বিরিয়ানি করব আজকে আমরা। আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার বর আমাকে খাওয়াচ্ছিল না এনে। অনেক বলে 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 আজকে আমার বর মাংস নিয়ে আসলো বিরিয়ানি করার জন্য। মাংস আনিছি নাকি?
এখন আমাদের পর্ব চলছে হচ্ছে বিরিয়ানি, মানে দম দেওয়া না কি বলে এটারে। এরকম করে লেয়ার করে দেবো। আচ্ছা, তারপরে এই মাংসগুলো কি দেবো মাংস টাংস ওই দিয়ে তাওকে ঢেকে দেওয়া নাকি? হ্যাঁ, তারপর দমে বসাবো। আচ্ছা, আমি তো জানি না এসব বিরিয়ানি কী করে বানায়, খেতে হয় সেটা ভালো জানি যে এইভাবে খেতে হয়, এটা আমি বলি না বন্ধুরা। তাহলে ঠিক আছে, চলো বিরিয়ানিটার দম দিয়ে নিই, তারপর পরে কেমন হয় তাও জানাচ্ছি। ঠিক আছে, মাংসটা আমি রান্না করেছি, বিরিয়ানিটাও রান্না করেছে, তো এটা পরে বলছি কেমন হয় খাওয়ার সময়। ঠিক আছে, বিরিয়ানি রেডি। চাকিয়েছি তাই এই সাইড দিয়ে এরম হয়ে গেছে। বিরিয়ানির গন্ধটা কিন্তু সেই বেরোচ্ছে। বাড়াবে তো, কে করেছিস দেখতে হবে, আমার বউ করেছে, লোকের বউ নাকি? বলো না, সবাই দেখে যাবে। যার যার বউ তার মানে তাদের বরের, সরি আমি তুতলে যাই শুধু, সবার বউয়ের রান্না সবার বরের ভালো লাগে। ভালো না লাগলেও বলতে হয় ভালো হয়েছে। আমার বউ তো রান্না করতেই পারে না। জানি আমি সেটা, মনে করিয়ে দিতে হবে না। কেন, মাংসটা কে রান্না করেছে? তুমি রান্না করেছো, মাংসটার জন্য বিরিয়ানিটা সুন্দর হয়েছে। ঠিক আছে, খাওয়ার সময় তুমি খেয়ে বলবা কেমন হয়েছে। ঠিক আছে। কেমন হচ্ছে? সত্যি বলতে ভালো হয়নি, মিথ্যা বললে ভালো হয়েছে। কি বাজে তুমি। তো আমার বউর হাতে রান্না ভালো হয় না, সত্যি বলছে বন্ধুরা, একটু ভালো রান্না করতে পারে, কিন্তু না সত্যি না, ভালো হয়েছে, বিরিয়ানিটা ভালোই হয়েছে, সত্যিই ভালো হয়েছে, এমনি আর কি হচ্ছে। চলো আমরা বিরিয়ানি খাই, আবার পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। আমি তো লোভই সামলাতে পারছি না বিরিয়ানি, খাচ্ছি কথা পরে, আমি খেয়ে পরে ঠিক আছে, অন্য ভিডিওতে আবার দেখা হবে। টাটা।